তেল বহনকারী একটি ইরানি ট্যাঙ্কারে মার্কিন বাহিনী হামলা চালালে দুই দেশের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়। এর জবাবে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি একটি মার্কিন ইসরায়েলি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হরমুজ প্রণালীর কাছে ইরানের কেশম দ্বীপের একটি যোগাযোগ টাওয়ারে মার্কিন বাহিনী হামলা চালালে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। এর প্রতিক্রিয়ায় আইআরজিসি কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং পঞ্চম নৌবহরের সদর দপ্তর লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে। মার্কিন সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ড সেনকম এক বিবৃতিতে জানিয়েছে তারা ইরানের ছোড়া সবগুলো ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে এবং যে কোনো নতুন হামলা মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছে। ইরানের সেনাবাহিনী জানিয়েছে তাদের পূর্ববর্তী সতর্কবার্তার অংশ হিসেবেই এই প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। তারা হুঁশিয়ারি দিয়েছে যে হরমুজ প্রণালীতে নিরাপত্তা বিঘ্নিত হলে মার্কিন বাহিনীকে চড়া মূল্য দিতে হবে। এই উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন যে আগামী সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালী পুনরায় চালু করা এবং যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন করা সম্ভব হতে পারে। তবে লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে ইরান এই আলোচনা স্থগিত রাখা ও উত্তেজনা বাড়ানোর হুমকি দিয়েছে।